আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকে আমি বানাবো কালোজাম মিষ্টি। এটা বানানো খুবই সহজ আর খেতে যে কত মজা এটা তো সবাই জানেন, আর বলার কিছু নেই। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়েছি 1/3 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, যদিও এটা চায়ের চামচ, গলানো ঘি হলে 2 টেবিল চামচ হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব দুধ। 3 টেবিল চামচ দুধ নিয়েছি আমি এখানে, আর নিব একটা ডিম। তো ডিমটাকে আমি ভেঙে একটু ফেটিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ফেটানো ডিমটাকে দিয়ে দিব দুধের গুঁড়ার মধ্যে, আর দুধটাকেও দিয়ে দিব, দিয়ে আমি মেখে নিব। তো দুধটা আমি পুরোটা একবারে দেইনি, আস্তে আস্তে দিতে হবে যতটুকু লাগে আর কি। তো পুরো দুধটাই আমি দিয়ে দিলাম এখানে। তো এটা শুধু ডিম দিয়েও করা যাবে, আবার শুধু দুধ দিয়েও করা যাবে, তবে দুধের থেকে শুধু ডিম দিয়ে করলে বেটার হয়। যারা নতুন করবেন তারা ডিম দিয়েই করবেন। তো মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটু আঠালো টাইপের একটা ডো হবে, খুব নরম আর আঠালো, কিন্তু 10 মিনিট রেখে দিলেই এটা ম্যাজিকের মতো শক্ত হয়ে যাবে, হাতেও লেগে আসবে না। তো 10 মিনিট পরে আমি আবার এটাকে একটু মথে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে মিষ্টি তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডোটা একটু নরম হয়, না হলে মিষ্টি শেপ দিতে কষ্ট হয়ে যাবে। তো আমি এই ডোটা তৈরির সময় আরও একটু দুধ এখানে মিশিয়ে নিয়েছিলাম। টোটাল 6 টেবিল চামচের মতো দুধ আমি এখানে দিয়েছি, আর ডিম দিলে 2 থেকে 3টা ডিম লাগতো এখানে। তো যাই হোক, মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, যে কোনো ধরনের মিষ্টি বানাতে গেলেই যারা একদম নতুন বানাবেন, একবারে যদি না হয় দ্বিতীয়বার চেষ্টা করবেন, কারণ মিষ্টি বানানো খুবই সহজ। আবার একটু এদিক সেদিক হলেই আবার মিষ্টি হতে চায় না পারফেক্টভাবে। তো যারা নতুন আছেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। তো মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে, দিয়ে তেলটাকে 1 মিনিটের মতো আমি জাল করেছি যাতে কুসুম গরম হয়। এতে খুব একটা গরম হয়নি, কুসুম গরম। তো এই ভাজার ট্রিক্সটা অবশ্যই খেয়াল রাখবেন, তেলটা হতে হবে কুসুম গরম, এর মধ্যেই মিষ্টিটা দিতে হবে, না হলে পুড়ে যাবে, উপরেরটা শক্ত হয়ে যাবে, আর কালো জামটা সুন্দর হবে না। তো কিছুক্ষণ পরে এগুলো কিন্তু উপরে উঠে আসবে। তো এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি সাবধানে। যদিও আমি একটা জিনিস খেয়াল করেছি যে কালো জামটা উল্টে না দিলেও হয়, কারণ এরা আপনা আপনি ঘুরে যায়। এক সাইড ভাজা হলে অন্য সাইড আপনা আপনি ঘুরে যায়। তো এই মিষ্টিগুলোকে ভাজার জন্য মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতো টাইম লাগবে, একটু সময় নিয়েই ভাজতে হবে। তো দেখুন মিষ্টি কিন্তু আপনা আপনি ঘুরে যাচ্ছে, খেয়াল করছেন কিনা আপনারা। তো ভাজা হয়ে গেছে আমার, আমি মিষ্টিগুলোকে 2 ব্যাচে ভাজবো। এগুলো তুলে নিয়ে বাকিগুলো আমি ভেজে নিব সেমভাবে। এই মিষ্টিগুলো তুলে নিয়ে আমি তেলটাকে অন্য চুলায় দিয়ে ঠান্ডা হতে দিব, কারণ এই গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না। একটু ঠান্ডা হওয়ার পরে আমি আরেক ব্যাচ মিষ্টি দিয়ে দিব। তো ততক্ষণে আমি অন্য চুলায় মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিব 4 কাপ পানি। এটা খুব পাতলা শিরা হবে, ঘন হবে না। তো 1 কাপ চিনির সাথে 4 কাপ পানি হলেই একদম পাতলা পারফেক্ট একটা শিরা হয়। এখানে আমি 2টো এলাচও দিয়ে দিলাম। অন্য চুলায় আমার মিষ্টিগুলো ভাজা হচ্ছে, এগুলো প্রায় হয়ে এসেছে।
তো এইদিকে মিষ্টি শিরাটা বলক আসার পরে আমি আগে যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনার ছিদ্রটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এরপর আমি এই মিষ্টিটাকেও ভেজে কিছুক্ষণ ঠান্ডা করেছিলাম। এই মিষ্টি কিন্তু গরম গরম শিরাতে দেওয়া যাবে না। ভাজার পরে কমসে কম 8 থেকে 10 মিনিট এটাকে ঠান্ডা করতে হবে, তারপর শিরায় দিতে হবে। তো এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও একদম পারফেক্ট কালোজাম তৈরি করতে পারবেন। রেডি হয়ে গেছে আমার কালোজাম। তো এটাকে এভাবেও সার্ভ করতে পারেন, আবার একটু মাওয়া দিয়েও করতে পারেন। তো আমি আজকে এটাকে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে সার্ভ করব। ইনস্ট্যান্ট মাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, আর 1 চা চামচ দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে মাওয়া। ও আচ্ছা, বলতেই ভুলে গেছি, আমি মিষ্টিটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো জাল করেছি শিরাতে, এরপর পুরো রাত রেখে দিয়েছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবগুলো মিষ্টিকে আমি এভাবে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের কালোজাম মিষ্টি। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি এখানে একটা মিষ্টিকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো দেখি। ভিতরে দেখতে পাচ্ছেন অনেক রস ঢুকেছে, একদম পারফেক্ট। তবে এখানে আমি আরও একটা জিনিস বলে রাখছি, মিষ্টিটা যদি আপনারা আরও সফট করতে চান তাহলে এখানে সামান্য একটুখানি খাবার সোডা অ্যাড করবেন। আমি দেইনি, কারণ আমি এভাবেই খেতে পছন্দ করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।